ইতালি নাগরিক তাবেল্লা সিজার হত্যা মামলা তদন্ত শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এই ঘটনার অন্যতম সন্দেহভাজন হলেন বিএনপি নেতা কাইয়ুম। এছাড়া অন্যদের নামও শিগগিরই প্রকাশ করা হবে। সকালে নিজ বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, তাবেল্লা হত্যা সন্দেহের তালিকায় অনেকের নামই আছে। বিএনপি নেতা কাইয়ুম তাদের অন্যতম। দেশি বা বিদেশি যারা এই হত্যায় জড়িত তাদের সবার নাম প্রকাশ করবে সরকার। কাইয়ুম দেশের বাইরে আছেন এমন তথ্য থাকার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গত 28 সেপ্টেম্বর রাজধানীর গুলশানে গুলি করে হত্যা করা হয় ইতালি নাগরিক তাবেল্লা সিজারকে। শুরু থেকেই একে রাজনৈতিক হত্যা বলে দাবি করছে পুলিশ। আমরা অনেকেই সন্দেহ করছি, তা উনিও সন্দেহভাজনদের একজন অবশ্যই। আমরা মনে করছি যে আমরা প্রায় তদন্তের শেষ প্রান্তে এসে গিয়েছি। আমরা খুব শীঘ্রই কারা কারা জড়িত, আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে কে কে জড়িত, সব আমরা প্রকাশ করতে পারব। বিদেশি নাগরিক হত্যার পেছনে কেবল ওয়ার্ড কাউন্সিলর কাইয়ুম নন, বিএনপির একেবারে শীর্ষ পর্যায়ের নেতারা জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে যৌথ সভায় তিনি এই অভিযোগ করেন। এই হত্যাকাণ্ডের নির্দেশ ওই সুদূর লন্ডন থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা আজকে আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা আহ্বান জানাবো, অতি দ্রুত এই কাইম কমিশনার সহ যাদের নাম চলেছে তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হোক। তাহলে বেরিয়ে আসবে যে মূল এই নির্দেশদাতাকে, তা বেরিয়ে আসবে এবং আমার বিশ্বাস এই নির্দেশদাতা হিসাবে লন্ডন ষড়যন্ত্রকারীদের নামে চলে আসবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান আছেন আমাদের সঙ্গে, আছেন আমাদের অ্যাসাইনমেন্ট এডিটর সুলতানা রহমানও। আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকে জানতে চাইবো যে সিজার তাবেল্লা হত্যাকাণ্ডের নেপথ্যে বিএনপি ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম ওরফে কাইয়ুম কমিশনার জড়িত বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে দাবি করছেন, সেই ক্ষেত্রে আপনার বিএনপির মুখপাত্র বলছেন যে এটি আজগুবি। কিন্তু এত নিশ্চিত হয়ে আজগুবি তিনি বলছেন কি করে? একজন মানুষ, বিএনপি একটি দল করতে পারেন, দল করলে তিনি যে কোনো নাশকতা অংশ নেবেন না সেটি নিশ্চিত করে কি করে বলা যায়? বিএনপিকে এরকম একটি দল যে সব নেতা কর্মীদের ব্যাপারে তারা সিদ্ধান্ত দিতে পারে যে তাদের কেউই কোনো ধরনের কোনো নাশকতার সাথে জড়িত নয়। দেখুন, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি বলতে চাই যে এদেশের একজন নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই হত্যাকাণ্ডগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডগুলো বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক সরকার, সেটা আমি সরকারের কাছে আহ্বান জানাই। কারণ আমাদের গণতান্ত্রিক বাংলাদেশে বিদেশিরা এভাবে নির্মমভাবে নিহত হবেন, এটা আমি কেন বাংলাদেশের কোনো দেশপ্রেমিক নাগরিক আশা করতে পারে না। তাই আমি প্রথমেই বলবো যে যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলেই ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। কিন্তু আমরা দেখি যে এই ধরনের হত্যাকাণ্ড বা এই ধরনের যে কোনো ঘটনায় বিএনপিকে সরকার দোষারোপের জন্য বিএনপিকে টার্গেট করেন এবং বিএনপির উপরে সকল দোষ চাপানোর জন্য রাজনৈতিক বক্তব্য রাখা। কিন্তু অ্যাডভোকেট আহমেদ আজম খান, গতকালকে রাতে অ্যাডভোকেট আহমেদ আজম খান, স্বরাষ্ট্রমন্ত্রী যদি পুলিশের কাছে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জানান যে কাইয়ুম কমিশনার এই ঘটনার সাথে জড়িত ছিলেন, আপনারা কেন এই দায় নিচ্ছেন এই কথা বলার জন্য যে এটি আজগুবি বা তিনি কখনোই এরকম কাজ করতে পারেন না? আমরা তো দেখছি বাংলাদেশের একজন এমপি একজন শিশুর গায়ে গুলি করতে পারেন এবং তিনি জেলখানায় থাকতে পারেন। আমরা কোনো ব্যক্তির বা কোনো অপরাধীর হত্যাকাণ্ডের দায় আমরা নেব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়ার পক্ষে নন এবং কোনো খুনি আড়ালে চলে যাক সেটার পক্ষে আমরা নই। কিন্তু সরকারি দলের নেতাদের যেভাবে দোষারোপের বক্তব্য, গতকালকে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী একটি পত্রিকাকে বলেছেন যে কাইয়ুম কমিশনার জড়িত, আজকে দুপুরবেলায় উনি মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেছেন যে না, এরকম একটি সন্দেহ করছি আমরা। অর্থাৎ এইভাবে যদি তদন্তের সময়ে একজন তদন্তের ওই
মন্ত্রণালয়ের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যদি এই ধরনের কথা বলেন, স্বাভাবিকভাবে পুলিশের তদন্ত প্রভাবিত হতে পারে। আমরা চাই প্রকৃত অপরাধী বেরিয়ে আসুক, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, আওয়ামী লীগের অন্যান্য মন্ত্রীর বক্তব্য যদি কিনা একটি রাজনৈতিক দলকে হেয় প্রতিপন্ন করবার জন্য করা হয়, তাহলে কি হয়? তাহলে এই তদন্তের মাঝখানে মন্তব্য করলে একদিকে তদন্ত বাধাগ্রস্ত হয়, জি। তদন্ত অ্যাডভোকেট প্রভাবিত আহমেদ হয়, আজম খান, অন্যদিকে অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই তদন্তে যদি বেরিয়ে আসে যে বিএনপির কেউ জড়িত বা কেউ কোনোদিন বিএনপি করতেন এরকম একজন জড়িত, তাহলে কি আপনারা এটা বলবেন যে এই তদন্ত আসলে একটি মানে সঠিক তদন্ত হয় নাই? তাহলেই কি এই কথা বলবেন? শুনুন, সঠিক তদন্তে বিএনপি, আওয়ামী লীগ কেন, যে কোনো রাজনৈতিক দল, বাংলাদেশের যে কোনো নাগরিক যদি তদন্তে বেরিয়ে আসে যে তিনি এই খুনের সাথে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমি বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক বাক্যে বলবে যে প্রকৃত অপরাধী সে, তাকে বিচারের আওতায় আনা হোক। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকে ধন্যবাদ। আমি সুলতান রহমান আপনার কাছে জানতে চাইবো যে তাবেল্লা হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রথমে 4 ছোট ভাই, তারপর 1 বড় ভাই, সর্বশেষ বড় ভাইয়ের একাধিক বড় ভাই থাকার ইঙ্গিত দিচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। এই তদন্তের শেষ আসলে কোথায়? খালেদ, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছেন যে তারা তদন্ত প্রায় শেষ করে এনেছেন, একেবারে চূড়ান্ত কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কারা নির্দেশদাতা, কারা ইন্ধনদাতা, কারা কার্যকর করেছে, এই প্রত্যেকটি বিষয় তারা ধাপে ধাপে আসলে তদন্ত কর্মকর্তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন, এমনটাই কিন্তু বলছেন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী একটি টেলিভিশনকে বা একটি পত্রিকাকে যে কথা বলেছেন, আজকে কিন্তু দেখবেন তিনি একটু ভিন্ন ধরনের কথা বলছেন। তিনি বলছেন যে এম এ কাইয়ুম, সাবেক ওয়ার্ড কমিশনার এবং বিএনপি নেতা, তিনি তার নাম সুনির্দিষ্ট করে তিনি বলেননি, তিনি বলেছেন তিনি সন্দেহের তালিকায় আছে। ফলে এটা যেমন একদিকে ধোঁয়াশা, গতকাল পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই ঘটনাটাকে নিয়ে যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছিল, আজকে কিন্তু তাদের বক্তব্যটাইও একটু ভিন্ন খাতে। আপনি বলতে পারেন সন্ধ্যায় নজরুল ইসলাম খান একটি অনুষ্ঠানে কিন্তু বলেছেন যে কেউ ব্যক্তিগতভাবে হত্যাকাণ্ড চালিয়ে থাকলে সেটি দায় বিএনপি নেবে না। ফলে তাদের অবস্থানটিও কিন্তু খুব পরিষ্কার। তারা এতদিন ধরে বলে আসছিলেন যে মানে সরকার দেশে কোনো ঘটনা ঘটলেই সেটির দায়, সেটির দোষ বিএনপিকে দেওয়ার চেষ্টা করে। সেই বক্তব্যের অবস্থান থেকে আজকে কিন্তু তাদের দিক থেকে যেমন পরিবর্তন হয়েছে, তেমনি স্বরাষ্ট্রমন্ত্রীর গতকালের বক্তব্য কিন্তু আজকে একটু পরিবর্তিত হয়েছে। তবে আমি নিশ্চয়ই অ্যাডভোকেট আহমেদ আজম খান এই বিষয়ে বলতে চাইবেন। সুলতান, আমি একটু অন্য জায়গায় আসতে চাই। আপনার কথাও এটি স্পষ্ট যে স্বরাষ্ট্রমন্ত্রী বা ডিএমপি কমিশনার বা পুলিশের উচ্চ কর্মকর্তারা প্রায় বলছে যে তদন্তটি তারা প্রায় শেষ করে আসছেন, তারা প্রায় কাছাকাছি চলে গেছেন মূল ঘটনা উদ্ঘাটনের। এই পর্যায়ে প্রেসকে এগুলি জানানো দরকার কি? প্রায় প্রতিদিনই সাংবাদিকদের নতুন নতুন করে প্রায় খুব কাছাকাছি চলে এসেছি, একদম নিশ্চিত হয়ে যাচ্ছি। আপনি জানেন যে আসলে সাংবাদিকদের পক্ষ থেকে এটি জানতে চাওয়া হয়, কারণ মানুষের পক্ষ থেকে একটা এই বিষয়ে জানার, একটা চাঞ্চল্যকর ঘটনার কি শেষ পর্যন্ত তদন্ত হলো, সেটি মানুষের দিক থেকে একটা জানতে চাওয়ার আকাঙ্ক্ষা যেমন আছে, তেমনি সংবাদকর্মীদেরও তো একটু তাগিদ থাকে যে আসলে প্রতিদিন একটা ফলো আপ দিতে হয়। সে কারণে, এবং এই ঘটনাটি এমন একটি সময়ে ঘটছে, একের পর এক ঘটনা ঘটছে, চাঞ্চল্যকর অবস্থা, এবং সরকার বলছে যে মানে ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি জামায়াত এই ঘটনাগুলি ঘটাচ্ছে, একের পর এক দেশকে সুলতানা রহমান, করতে চায়। সরকার এই দাবি করেই যাচ্ছে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, সুলতানা যেরকম বলছিলেন যে আপনাদের অবস্থানে কিছুটা পরিবর্তন হয়েছে। এখন এই মুহূর্তে আমার হাতে যে দুটি উদ্ধৃতি আছে, সেই দুটি উদ্ধৃতিকে পাশাপাশি রাখলেও সেরকমই মনে হয়। জনাব আসাদুজ্জামান রিপন বলছেন যে কাইয়ুমকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি আজগুবি। আমি যদি খুব সংক্ষেপে বলি, নজরুল ইসলাম খান বলছেন ব্যক্তিগতভাবে কেউ হত্যা করলে বিএনপি দায় নেবে না, কোট আনকোট। আপনাদের অবস্থানের মধ্যেও কি একটু দ্বৈত অবস্থান আছে, নাকি মানে দুটিকে আমরা আলাদা বক্তব্য হিসেবে দেখব? অ্যাডভোকেট আহমেদ, দেখুন, এখানে আমরা কিন্তু খুব পরিষ্কার কথা বলি। দেখুন, এই দুটি হত্যাকাণ্ডের পরে কিন্তু সরকার থেকে বলা হলো যে লন্ডন থেকে ম্যাডাম খালেদা জিয়া এই হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্রে রয়েছে। জি, অ্যাডভোকেট আজম খান, ডক্টর মঈন খান বলেছিলেন যে সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এটি করছেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন সরকারের নির্দেশনা বাইরে কিছু হয়নি। এটিও যদি একটু মনে রেখে বলতেন। হ্যাঁ, এই যে কথাগুলো সরকারের বক্তব্যে কিন্তু তাই মনে হয় যে সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাবার জন্যই কিন্তু ম্যাডাম খালেদা জিয়াকে এইখানে টেনে আনছেন,
তারেক রহমানকে টেনে আনছেন এবং বিএনপির নেতাকর্মীরাই শুধু এই হত্যাকাণ্ডগুলো করছে এই ধরনের বক্তব্য দিচ্ছেন। একটু আগে আপনি বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে তারা তদন্ত প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে, অর্থাৎ সম্পন্ন হয়নি। তাহলে এই সময়টা কিন্তু তদন্তের সবচেয়ে স্পর্শকাতর সময়। এই সময়ে যদি এই ধরনের মন্তব্য করা হয় তাহলে কিন্তু এই স্পর্শকাতর সময়ে তদন্তটা কিন্তু অবশ্যই বিঘ্নিত হবে বলে আমি কিন্তু মনে করি। অ্যাডভোকেট আহমেদ এবং হাসান এই খান, সময়- অ্যাডভোকেট আহমেদ হাসান খান, আমি সর্বশেষ জানতে চাইবো যে আমরা যে দেখেছি অ্যাডভোকেট আসলেই একটু নিশ্চুপ থাকা উচিত। অ্যাডভোকেট আহমেদ হাসান খান, আমরা যদি সর্বশেষ দুটি ঘটনা আমরা তুলনা করি, যে মাগুরায় মায়ের পেটে থাকা যে শিশুটি গায়ে গুলি লাগলো তার জন্য যাকে অভিযোগ করা হয়েছিল তাকে আসলে পুলিশ অস্ত্র উদ্ধারের নামে গিয়ে কথিত ক্রস ফায়ারে সে মারা গেছে। আমরা যদি দেখি এমপি লিটন, যিনি একটা বাচ্চা ছেলেকে গুলি করে দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে, তিনি এখন জেলে। এই ঘটনাগুলি তো অন্তত প্রমাণ করে যে আওয়ামী লীগ আসলে তার নিজের দলের সদস্য হোক, সমর্থক হোক, এমপি হোক, কাউকে ছাড় দিতে আসলে এই মুহূর্তে রাজি না। এই বিদেশি নাগরিক হত্যার দেখুন, দায়টি বিএনপির উপরে চাপানোর ওই ঘটনার সাথে এই ঘটনার পার্থক্য, খালিদ, ওই ঘটনার সাথে এই ঘটনার পার্থক্য হলো যে ওই দুটি ঘটনা দৃশ্যমান। ওই এমপি লিটন এবং মাগুরার ঘটনা দৃশ্যমান, সরকারের কোনোভাবেই উপায় ছিল না এই দৃশ্যমান ঘটনাকে ধামাচাপা দেওয়ার। আর এই ঘটনা দৃশ্যমান ঘটনা নয়, এই ঘটনায় বিএনপির উপরে দায় চাপানোটা সরকারের কিন্তু একেবারে অতীত থেকে সরকার যেভাবে দায় চাপাচ্ছে তারই অংশ। কাজেই আমি বলবো জি অ্যাডভোকেট আহমেদ হাসান খান, আপনি এইদিকে অবশ্য একরকম ঠিক। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে যে 3 মাস ব্যাপী আন্দোলন অবরোধ চলছিল তাতে যে পেট্রোল বোমা মারা হয়েছিল, আপনারাও সেটিকেও বলেছেন যে সরকার। আপনি এইদিকে অবশ্য একরকম ঠিক। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে যে 3 মাস ব্যাপী আন্দোলন অবরোধ চলছিল তাতে যে পেট্রোল বোমা মারা হয়েছিল, আপনারাও সেটিকেও বলেছেন যে সরকারের আসলে একটি দায় চাপানোরই চেষ্টা বিএনপির উপর। সেটিকে আপনারা কখনোই স্বীকার করেননি। সেখানে কিন্তু পত্র পত্রিকায় সরকারি দলের অনেকের নাম এসেছে, মানে 2-3% নাম নিশ্চয়ই আসছে সরকারি দলের যারা আটক হয়েছে তাদের মধ্যে। অ্যাডভোকেট আহমেদ হাসান খান, আপনাকে অনেক ধন্যবাদ। সুলতানা রহমানের স্পিক একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।